আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রবলেমটি পাঠিয়েছে ফারহান। তো এই প্রবলেমটি বইয়ের 3-4 সালে এসেছে এবং 13-14 সালেও এসেছে। প্রবলেমটি আমরা ইউ টু দি পাওয়ার ভি যে সূত্রটা, মানে এখানে ইউ একটা এক্স এর ফাংশন এবং ভি একটা এক্স এর ফাংশন, এই সূত্র দিয়ে করতে পারি। আশা করি সূত্রটি জানো তোমরা সবাই। ইউ টু দি পাওয়ার ভি আর এখানে ডিফারেন্সিয়েট করতে হবে ভি ln ইউ। এটাকে চাইলে আমরা সিম্পলিফাই করে এভাবেও লিখতে পারি, কারণ এখানে আবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই হবে। দিন শেষে এটাই কাজে লাগবে। আমরা আবার ডান পক্ষ এবং বাম পক্ষে এলএন নিয়ে এসেও করতে পারি। তো আমরা দুটো পদ্ধতির কোনো পদ্ধতিতে এটা সলভ করব না, আমরা মূলত এই পদ্ধতিতে সলভ করব। তো এই পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের দেখতে হবে এই ফাংশনটি অব্যক্ত ফাংশন কিনা। তো অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই আকারে আমরা প্রকাশ করতে পারবো না। প্রশ্নে যেটা দেওয়া আছে দেখো, তুমি যদি y কে এক পাশে রেখে এক্স গুলোকে আরেক পাশে নিয়ে যেতে চাও তুমি চাইলেও পারবে না। তো এই অব্যক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। ওটা অ্যাপ্লাই করার আগে আমাদের ফাংশনটাকে এইভাবে করে সাজাতে হবে, মানে ডান পাশে আমাদের 0 আনতে হবে। আমাদের এই ডান পক্ষে আছে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এরকম আকারে প্রকাশ হয়ে যাবে। ফাংশনটাকে এভাবে প্রকাশ করার পরে আমরা চাইলে এবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে উপরে যে অংশটা দেওয়া আছে এফ এক্স, এটার মানে বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা। সিমিলারলি নিচেরটাও ওয়াই এর সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা, এবং ডিফারেন্সিয়েশন হতে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। মানে আমি যখন উপরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তখন সেখানে ওয়াই চলক হওয়ার পরেও ওয়াইকে আমরা কনস্ট্যান্ট ধরছি। সিমিলারলি যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি হরে, তখন ওয়াই এর সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি। তার মানে সেখানে এক্স চলক হওয়ার পরেও এক্স কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরছি। এবার তাহলে আমরা শুরু করি। যদি এখানে ওয়াই কে আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে এখানে হবে ওয়াই কস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সাইন এক্স। এই অংশটা না বোঝা থাকলে এদিকে দেখো, ধরো তোমাকে আমি কস এক্স টু দি পাওয়ার কিউব এটাকে ডিফারেন্সিয়েট করতে দিলাম, তাহলে তুমি কি করবে, থ্রিটাকে সামনে আনবে, এটাকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হিসেবে কস এক্স এর উপরে স্কোয়ার দিবে। এরপরে দেখবে এটাকে এক্স ধরলেও এটা তো আর এক্স না, এটা কস এক্স, তাহলে কস এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। সিমিলার কাজ আমরা এখানেও করলাম, যে ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম এবং ওয়াই থেকে এক বিয়োগ করে দিলাম, যেহেতু ওয়াইকে এখানে কনস্ট্যান্ট ধরছি। তারপরে দেখছি যে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেও এটা তো আর এক্স না, এটা কস এক্স, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন এক্স গুণ আকারে লিখলাম। এরপরে আমরা সিমিলার কাজ করব, এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে ওয়াইকে কনস্ট্যান্ট ধরবো। তো ওয়াই যদি কনস্ট্যান্ট হয় এখানে সাইনেও সেটাও একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর সূত্র ইউজ করতে হবে। তো আমরা এ টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে এ টু দি পাওয়ার এক্স ln এ। তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স ln সাইন ওয়াই। এবার আমরা হরেও সিমিলারলি আগের মতো ডিফারেন্সিয়েট করব, তবে এবার আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং এক্স কে কনস্ট্যান্ট ধরবো। যদি এক্স কনস্ট্যান্ট হয় তাহলে কস এক্স ও এক্সটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ওয়াই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এ টু দি পাওয়ার ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা কিছুক্ষণ আগে সূত্র দেখলাম যে এ টু দি পাওয়ার ওয়াই ln এ। এই অংশে তাহলে আমরা লিখতে পারি কস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ln কস এক্স। পরের অংশকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, যেখানে এক্স কনস্ট্যান্ট, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে। ওয়াই টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এটা তো আর ওয়াই না, এটা হচ্ছে সাইন ওয়াই, তাহলে সাইন ওয়ানকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে কস ওয়াই হবে। আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, এখন জাস্ট আমরা সিম্পলিফাই করব। এখানে ওয়াই রেখে দিলাম, এরপরে কস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, এটাকে আমরা চাইলে কস এক্স টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই কস এক্স এটা লিখতে পারি। উপরের কস এক্স টু দি পাওয়ার ওয়াই এটাকে আবার আমরা চাইলে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, কারণ প্রশ্নে আমাদের এই দুটো সেম বলে দিয়েছে। এরপরে মাইনাস সাইন এক্স এর সাইনটা সামনে নিয়ে এসে এভাবে করে রেখে দিলাম। পরের অংশে কিছু করলাম না, ওভাবেই রেখে দিলাম। হরের ক্ষেত্রে আমরা কস এক্স টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স বসাবো। এরপরে ln কস এক্স কে ওভাবে রেখে দিলাম। এরপরে মাইনাস এক্স লেখার পরে এখানে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই লিখতে পারি। এরপরে কস ওয়াইটাকে ওভাবে রেখে দিলাম। এভাবে কস এক্স টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স বসানোর পিছনে কারণ হচ্ছে আমরা চাইলে এগুলো কেটে দিতে পারি। তুমি চাইলে উল্টোটাও করতে পারো, সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কস এক্স টু দি পাওয়ার ওয়াই সেটাও বসাতে পারো। এরপরে লবের মাইনাসগুলো কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস করে দিয়ে এরপরে আরো সিম্পলিফাই করি, এখানে ওয়াই লিখতে পারি আর এখানে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স এটাকে আমরা টেন এক্স লিখতে পারি। এরপরে বাকি অংশটুকু আমরা ওভাবে করে রেখে দিলাম। এরপরে আমরা হরে কস ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই এই অংশটুকু শুধু কোট ওয়াই লিখে বাকি অংশটুকু সেম রাখলাম। এরপরে শুধুমাত্র ln সাইন ওয়াইটা
এটাকে পাশে লিখলাম আর y10x টাকে ওপাশে লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কোনো লাইন যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করতে পারো। আর তোমার কোনো প্রবলেম আমাদের পাঠাতে চাইলে তুমি গুগল ফর্ম ফিল আপ করে আমাদের পাঠাতে পারো। ফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা তোমার প্রবলেম পাওয়ার পরে খুব দ্রুত সময়ের মধ্যে তোমার প্রবলেমের সলিউশন করে আমরা আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।